আমি মূলত আজকে সারাদিন ক্লান্তি শেষে আমি আমার ছোট ভাইদেরকে নিয়ে হলের দিকে যাচ্ছিলাম। তো প্রতিমধ্যে আমার আরেক ছোট ভাই ও রাতুল ও নতুন খোলার সামনে ছিল, সেখানে একটা ঝামেলা হয়, আমিও জানি না। সে আমাকে বলে ভাই এখানে একটা ঝামেলা হয়েছে। তো আমি সেটা দেখার জন্য, পর্যবেক্ষণ করার জন্যই মূলত সেখানে যাই এবং ছাত্রদল এই পাশে, ছাত্রদল সামনে শিবির ছিল, তার মাঝামাঝি গিয়ে আমি এর সাথে কথা বলি। আমার যে কিছুটা সামনে ছাত্রদল ছিল, এক পর্যায়ে তারা স্লোগান শুরু করে এবং স্লোগান দিতে দিতে সামনে আসে, এক পর্যায়ে আমার কাছাকাছি চলে আসে। এক পর্যায়ে আমার ইয়াসিন ভাই, ছাত্রদলের যিনি নেতা, ইয়াসিন ভাই আমাকে উচ্চস্বরে বলেন এইখানে কি হয়েছে তোরা জানিস না। মূলত আমি আসলে কিছু জানতাম না, কারণ আমি এটা শুনেই ওইখানে গিয়েছি, এর আগে পর্যন্ত আমি কিছুই জানি না। তো পরক্ষণে হচ্ছে যে নুমান ভাই তেরে এসে আমার গায়ে ধাক্কা দিয়ে বলে যে দালালি করিস না, এখান থেকে চলে যায়। পরে আমি এটার প্রতিবাদ করলে তারা সবাই আমার দিকে তেরে আসে আক্রমণ করার জন্য। ছাত্র দলের সেই অধিকারটা আসলে কে দিয়েছে যে একটি ক্যাম্পাস থেকে একটি প্রার্থীকে তারা তাড়িয়ে দিতে চায়? আমি জানতে চাই প্রশাসনের কাছে এবং যে নির্বাচন কমিশন আছে তাদের কাছে। আমি নির্বাচন কমিশনের কাছে আমি লিখিত অভিযোগ দিয়েছি। আমি তাদের কাছে জানতে চাই যারা বহিরাগত স্টুডেন্টও না, তারা কিভাবে ক্যাম্পাসে এভাবে আধিপত্য বিস্তার করে এবং শিক্ষার্থীদের উপর এবং একজন প্রার্থীর উপর আক্রমণ করতে আসে। আমি জানতে চাই যে এখনও হচ্ছে আমাদের নির্বাচন শেষ হয় নাই, ভোট গণনাও শেষ হয় নাই, কিভাবে এখনও এই ক্যাম্পাসে স্লোগান দেওয়া হয় যেটা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। আমি প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েছি এবং এর সুষ্ঠু বিচার চাই। আমি আশা করব দ্রুত সময়ের মধ্যে যেন এর যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়। এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে এটি বলতে চাই আমি যে কথাগুলো বলেছি সেগুলোর ভিডিও ডকুমেন্ট আছে, কেউ যদি নিতে চান সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। ধন্যবাদ। আমি সকাল থেকে নির্বাচনীয় বিভিন্ন আমাদের কেন্দ্রে ঘুরেছি। আমার কাছে স্বাভাবিকই মনে হয়েছে, কোথাও ওরকম ধরনের আমি সমস্যা দেখি নাই, যেহেতু আমি একজন প্রার্থী ছিলাম। আর তাছাড়া হচ্ছে যে অন্যান্য প্রার্থী ছিল, ও নিজেও একজন প্রার্থী, তো আরও অন্যান্য প্রার্থী ছিল। তো আমার কাছে এখন যেটা মনে হয় কিছু কিছু প্যানেল বা ব্যক্তিরা তারা নিশ্চিত নিজেদের পরাজয় জেনে উন্মাদ হয়ে গেছে এবং অন্যান্য যে প্রার্থী আছে তাদের প্রতি আক্রমণ করার চেষ্টা করছে এবং নির্বাচনকে বানচাল করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমরা প্রশাসনকে বলবো এবং এই নির্বাচন কমিশনকে বলবো আপনারা সতর্ক হন এবং এই বিষয়গুলোতে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ করুন। আরও একটি ব্যাপার আমি যে এখানে যারা পুলিশের লোক ছিল, যেখানে যে এরকম হচ্ছে তার কিছুটা সামনে পুলিশ ছিল, তারা একেবারে নিষ্ক্রিয় ছিল, তারাই সামনের দিকে যায় নাই এবং এগুলো থামানোর জন্য কোনো চেষ্টা করে নাই। আমি এই ব্যাপারগুলোকেও প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বিবেচনা করার জন্য এবং পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। না, আমার কারোর সাথে এই ক্যাম্পাসে এরকম দ্বন্দ্ব নেই। ইভেন আমি তাদেরকে যথেষ্ট সম্মান করি, তারা বয়সের দিক থেকে আমার যথেষ্ট বড় এবং তারা যে নেতৃত্বস্থানীয় ব্যক্তি। কিন্তু এই যে একটা নেতা, একটা সংগঠনের নেতা এমনি একটা প্রার্থীর সাথে এভাবে কিভাবে অপেশাদারিত্বর মতো আচরণ করে, যেখানে একদিন নির্বাচন চলছে, নির্বাচনী কার্যক্রম এখনও শেষ হয় নাই এবং সে এই ধাক্কাটা কেন দিল, কিংবা তারা যে আক্রমণাত্মকভাবে সবাই এগিয়ে আসছে, এইটার বিপক্ষে বা এটার জন্য কি পদক্ষেপ নেবে প্রশাসন, সেটা আমরা দেখব আর কি। আমি লিখিত অভিযোগ দিয়েছি। আমার যে পদক্ষেপ সেটা যেটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুসরণ করে আমি লিখিত অভিযোগ জানিয়েছি।